ইন্স্যুরেন্স কোম্পানি প্রথম ট্রাস্ট তৈরি করতে হবে, কিন্তু এটা কিন্তু বিকল্প কিছু নেই, আমরা যতভাবেই কথা বলি না কেন। কারণ ইন্স্যুরেন্সের চুক্তিটা সরল বিশ্বাসের চুক্তি। বিমা ব্যবসার গ্রাহক পর্যন্ত এবং প্রান্তিক পর্যায়ে পৌঁছার জন্য মুখ্য ভূমিকা বা 80% ভূমিকা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে পালন করতে হবে, আর বাকি 20% পালন করবে হলো ইডরা। এই নিয়ন্ত্রিত সংস্থার যে কাজটা করলে সবচেয়ে বেশি ভালো আমি মনে করি, আপনি বোধহয় এটাও জানেন যে বাংলাদেশের বিমার যারা বর্তমানে বিক্রেতা, আমার এজেন্ট যাদেরকে আমরা ডাকি আর কি, আপনি যদি খুব ভালো করে এইটা সম্বন্ধে ঠিক আপনি মাঠে নামেন জানার জন্য, তাহলে দেখবেন বেলায় আমাদের প্রায় সিংহভাগ এজেন্ট তারা খুব বেশি জানাশোনা এবং শিক্ষিত মানুষ না। এই শিক্ষিত ছেলেপেলারা ইউনিভার্সিটিতে পাশ করে বা কলেজ থেকে পাশ করতে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করবে, এইটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যতই চেষ্টা করতেছে তারা কিন্তু কোনোভাবে এদিকে আসছে না, তারা একটা বিমুখ হচ্ছে নানাবিধ এই প্রপাগান্ডই বলেন, সামাজিক অবক্ষয় বলেন, এই কারণে হচ্ছে না। তো সরকার এইখান থেকে দুটো বিষয় চিন্তা করতে পারে। একটা হলো যারা ইউনিভার্সিটি কলেজ থেকে বের হবে, এই বিমা শিল্পের চাকরিটাও যে একটা তার জন্য স্বনামধন্য চাকরি হতে পারে, এই বিষয়ে একটা প্রচারণা এই দিক থেকে চালানো দরকার। অপরদিকে যারা ভালো করতেছে বর্তমানে বিমা কোম্পানিতে, তাদেরকে কোনো না কোনো অ্যাওয়ার্ড দেওয়ার চিন্তা করা যায় কিনা, যাতে বাইরে যারা আছে তারা চিন্তা করতে, আমি এই প্রতিষ্ঠানের চাকরিগুলো তো আর্থিকভাবে যেমন ভালো থাকতেছি, সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় মর্যাদা আমার পাচ্ছি, তাহলে একটা এনকারেজিং হলো। 3 নাম্বার হলো যারা আমাদের বর্তমানে গ্রাহক আছে, এদের টাকা যত সময় কোম্পানিগুলো যাতে দেয় এই বিষয়ে তাদের এনশিওর করতে হবে। কোনো কারণে যদি ফেল করে তাহলে যে সমস্ত আইন আছে এর পুরোটাই কোম্পানিকে প্রয়োগ করতে হবে, যাতে গ্রাহক মনে করে যে আমি বিমা করছি, আমার দেখভাল করার কেউ নেই, এইটা যেন তার ভিতরে ঢুকে না, যে সরকারি সংস্থা রয়েছে আমার সমস্যা দূর করার জন্য। আর প্রচারটা সরকার থেকে বাড়াতে হবে বিমা সম্পর্কে, বিমা মানুষের কতটুকু প্রয়োজন। শুধু আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি, আমি মানুষের কাছে আমার জিনিসটা যতই ভালো বলি না কেন, তার ভিতরে কিন্তু একটা জিনিস কাজ করবো, ভাই জিনিসটা আপনার। কিন্তু যখন তৃতীয় পক্ষ আমার পক্ষ হয়ে এটাকে ভালো হিসাবে প্রচার শুরু করবে, তখন কিন্তু আর একটা ইন্স্যুরেন্স কোম্পানি এগিয়ে যাবে বলে মনে করি। তবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানির নাম না বলে বিমার কথা বলতে হবে, কোনো কোম্পানির নাম নয়। তবে এই ক্ষেত্রে আমাদেরকে এই সীমাবদ্ধতাগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে আপনি পার্টনারশিপে আপনি ধরেন শিক্ষিত যুব সমাজগুলো এগিয়ে আসবে। সামাজিক অবক্ষয় এটার থেকে তারা অন্তত শিক্ষিত যুব না, গভর্নমেন্ট আমাকে অ্যাওয়ার্ড করতেছে বা গভর্নমেন্ট আমাকে সাপোর্ট করতেছে। তাহলে আজকে আমি বহু ইউনিভার্সিটিতে গিয়েছি আমার ইন্স্যুরেন্স পলিসি করার জন্য, আমাকে কোথাও তো বক্তব্য দিতে ডেকে নেওয়া হয়েছে, আমাকে ক্লাস নিতেই বলেন আর সেমিনারে বক্তব্য দিতে। আমি কিন্তু যত ছেলেমেয়েদের সাথে কথা বলেছি, আপনি হাজার হাজার ছেলেমেয়ের মধ্যে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হবে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্যারিয়ার বিল্ড করবে এমন আমার এই 38 বছর বিমা শিল্পের ক্যারিয়ারে আমি কাউকেই খুঁজে পাইনি। তাহলে এই দুর্বলতা কিন্তু বিমা কোম্পানি না, এটা কিন্তু সরকারের। এই দুর্বলতা ইন্দ্রার, এই কাটিয়ে ওঠা তাদের দায়িত্ব। আর বিমা কোম্পানির দায়িত্ব হলো কোনো ছেলে পেলে যখন ইন্স্যুরেন্স কোম্পানিতে শিক্ষিত সমাজ আসবে, তাদেরকে সিকিউর করা, তাদের জব সিকিউর করা। অপরদিকে তারা যে কমিটমেন্ট নিয়ে প্রিমিয়ামটা মানুষের কাছ থেকে আনছে, সেই তাদের মাধ্যমে যেন কমিটমেন্টটা রক্ষা করা হয়। তার অর্থ গ্রাহকের সেবাটা দ্রুত নিশ্চিত করতে পারলেই সরকার, যারা শিক্ষিত যুব সমাজ এরা এগিয়ে আসে। আর বিমা কোম্পানিগুলো যদি যথাযথ সেবাগুলো দিতে থাকে, তাহলে আপনাকে বলতে পারি একটা বাংলাদেশে একটা বিস্ময়কর বিপ্লব ঘটবে বিমা শিল্পে।